2019 কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে তথাকথিত হঠাৎ বিজেপি ও আইপিএফটির জোট সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলে দাবি করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায়। রবিবার কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে স্বামী বিবেকানন্দ ময়দানে সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরে তীব্র আক্রমণ করেন এবং জানান, দক্ষিণ ভারত ও হিন্দি বলয়ে মুছে যাওয়া বিজেপি দল 2019 লোকসভা নির্বাচনে 300টি সিট তো দূরের কথা 156টি আসনও পাবে না। এই অবস্থায় আতঙ্কিত অমিত শাহ শনিবার যে বক্তব্য রেখেছেন তা জুমলাবাজি ছাড়া আর কিছুই নয় বলে কটাক্ষ করেন গোপাল চন্দ্র রায়। শনিবার স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপি দল রাজ্য ভিত্তিক পৃষ্ঠা প্রমুখ সম্মেলন করেছে। এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, বিশেষ বক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মা। এই তিনজনের বক্তব্য স্রেফ জুমলাবাজি ছিল বলে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়ের অভিযোগ। রবিবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন পিসিসি সভাপতি অমিত শাহ, বিপ্লব কুমার দেব ও হিমন্ত বিশ্ব শর্মার পয়েন্ট টু পয়েন্ট বক্তব্য তুলে ধরে তীব্র ভাষায় আক্রমণ করেন। সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহের বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন পিসিসি সভাপতি গোপাল চন্দ্র রায় বলেন, স্বামী বিবেকানন্দ ময়দানে অমিত শাহ জোর গলায় বলেছেন ত্রিপুরায় প্রভূত উন্নতি হয়েছে। শ্রী রায় মনে করেন, রাজ্যের উন্নয়নের কথা উচ্চারণ করায় অমিত শাহের লজ্জা পাওয়া উচিত। ভিশন ডকুমেন্টের একটি কথাও বলেননি অমিত শাহ। শিক্ষক বাদে সব চাকরি বন্ধ, সামাজিক ভাতা বন্ধ। কথা ছিল সামাজিক ভাতা 700 থেকে বেড়ে 2000 টাকা করা হবে। 2000 টাকা তো দূরের কথা, এখন বন্ধ হয়ে গেছে সামাজিক ভাতা। গ্রামগঞ্জে লেগা বন্ধ, শহরে টুয়েব বন্ধ। গ্রাম পাহাড় থেকে সমতল সর্বত্র হাহাকার রব উঠেছে। এই অবস্থায় ভাষণে রাজ্যের প্রভূত উন্নয়নের কথা বলে লজ্জা পাওয়া উচিত অমিত শাহের। আমরা যে কথাটা বলছি যে এখানে উনারা কোনো কথা বলেননি ভীষণ ডকুমেন্টে। কোথায় বেকারদের চাকরি বন্ধ, কোথায় সামাজিক ভাতা, একটি কথা বলেনি। সামাজিক ভাতা বলা হয়েছিল 700 টাকার থেকে 2000 টাকা করা হবে। আমি যে কথাটা বলছি 2000 টাকা তো দূরের কথা, সামাজিক ভাতা এখন বন্ধ। গ্রামে গঞ্জে হাহাকার, রেগা বন্ধ, বন্ধ, খাওয়া নেই, হাহাকার চলছে গ্রামাঞ্চলে, পাহাড়ে হাহাকার। সুতরাং লজ্জা থাকা উচিত অমিত শাহ যে ত্রিপুরা রাজ্য নাকি ডেভেলপ। প্রমুখ সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার দাবি প্রসঙ্গে প্রাক্তন পিসিসি সভাপতি জানান, রাজ্যে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতির অবনতি হয়েছে দেখে মুখ্যমন্ত্রী 20টি গাড়ি নিয়ে চলেন। এর মধ্যে 15 থেকে 16টি গাড়ি টিএসআর এর অ্যাম্বুলেন্সও নিয়ে যান মুখ্যমন্ত্রী। এর আগে রাজ্যের 9 জন মুখ্যমন্ত্রীকে এমন কনভয় নিয়ে চলাচল করতে দেখা যায়নি। মন্ত্রীর পরিবারের সদস্যরা পর্যন্ত এসকর্ট নিয়ে চলাচল করেন। রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতি হয়ে থাকলে মুখ্যমন্ত্রীর এত ভয় কেন? প্রশ্ন তুলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায়। আমরা যে কথাটা বলছি যে এখানে উনারা কোনো কথা বলেননি ভীষণ ডকুমেন্টে। কোথায় বেকারদের চাকরি বন্ধ, কোথায় সামাজিক ভাতা, একটি কথা বলেনি। সামাজিক ভাতা বলা হয়েছিল 700 টাকার থেকে 2000 টাকা করা হবে। আমি যে কথাটা বলছি 2000 টাকা তো দূরের কথা, সামাজিক ভাতা এখন বন্ধ। গ্রামে গঞ্জে হাহাকার, রেগা বন্ধ, বন্ধ, খাওয়া নেই, হাহাকার চলছে গ্রামাঞ্চলে, পাহাড়ে হাহাকার। সুতরাং লজ্জা থাকা উচিত অমিত শাহ যে ত্রিপুরা রাজ্য নাকি ডেভেলপ। সম্মেলনে নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা নেডার চেয়ারম্যানের বক্তব্যের বিষয়বস্তু নিয়েও তীব্র উষ্মা প্রকাশ করেন গোপাল চন্দ্র রায়। তিনি বলেন, নেডার চেয়ারম্যান নির্বাচনের আগে বলেছিলেন ভিশন ডকুমেন্ট অক্ষরে অক্ষরে পালন করা হবে, কর্মচারীদের 7ম বেতন কমিশন প্রদান করা হবে। এই প্রতিশ্রুতি পূরণ না হলে লোকসভায় ভোট চাইবেন না বিজেপি। গোপাল চন্দ্র রায় বলেন, বিপ্লব বাবু
যেটা দিয়েছেন সেটা সপ্তম বেতন কমিশনের একটা অংশ মাত্র। একটি ডালকে যদি কেউ গোটা একটা গাছ মনে করেন তবে কিছু বলার নেই। গোপাল চন্দ্র রায় জানান, বামফ্রন্ট বহু তালবাহানার পর কর্মচারীদের 2.25 দিয়েছিলেন, বিজেপি এর যে 0.32 বেশি দিয়েছে মাত্র। সিপিসি হলে 10 লাখ টাকা থেকে গ্র্যাজুইটি বৃদ্ধি পেয়ে 20 লাখ টাকা হবে, হাউস রেন্ট থাকবে। 7 সিপিসি আমি আগেও বলেছিলাম, এটা আপনারা যদি মনে করেন একটা ডালার একটা গাছ, আমার কিছু করার নেই। একটা ট্রিটমেন্ট ফ্যাক্টর একটা সিপিএম দিয়ে গেছিল, বামফ্রন্ট 2.25, ওরা 0.32 দিছে, 57। আর কিছু দেয়নি, আর কিছু দেয়নি। ইনগ্রেডিয়েন্টস অফ দ্য 7 সিপিসি অনেক বেশি। এটার মধ্যে 20 বছর হলে 7 সিপিসি হতো, 20 বছর চাকরি করলে পেনশন পেত। এখন কিন্তু আছে 25 বছর। 7 সিপিসি হলে 10,000 টাকা আর 10 লাখ টাকা যেটা এই গ্র্যাজুইটি আছে সেটা হবে 20 লাখ টাকা। প্রাক্তন পিসিসি সভাপতি দাবি করেন, 10 মাসের বিপ্লব দেবের সরকার পুরোপুরি ব্যর্থ। মুখ্যমন্ত্রীর কাছে 24টি দপ্তর, এখনো 12 জনের মন্ত্রিসভা নেই। মন্ত্রিসভায় তপশিলি জাতির কোনো প্রতিনিধি নেই। সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড নেই। সংবাদ জগৎ বিবিধ কারণে ঢুকছে। এই অবস্থা রাফাল নিয়ে ব্যতিব্যস্ত বিজেপি। রাফাল ইস্যুতে নরেন্দ্র মোদী জেলে যাবেন, অনিল আম্বানিকে টাকা পাইয়ে দেওয়া হয়েছে, এটা প্রমাণিত। অমিত শাহের পুত্র জয় শাহের 2 বছরে 50,000 থেকে কিভাবে 80 কোটি টাকা মূলধন হতে পারে? কংগ্রেস ক্ষমতায় এলে তার তদন্ত হবে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি আরো জানান, 300টি আসন তো দূরস্থ, 2019-এ 156টি আসনও পাবেন না বিজেপি। 2019-এ কেন্দ্রে কংগ্রেস দল ক্ষমতায় আসবে বলে দাবি করেন গোপাল চন্দ্র রায়। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যের এই জোট সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অতীতে অনেকে গেছে। 1978 সালে ভারতবর্ষে কংগ্রেস আমরা ক্ষমতা হারিয়েছিলাম, এখানে হারিয়েছিলাম, কিন্তু 1988 সালে কিন্তু রাজ্যে ক্ষমতা এসেছিল কংগ্রেস জোট সরকার। আমরা আপনাদের বলছি, আমরা যারা ভুল বুঝে বিজেপি বা সিপিএম এ গিয়েছিল তাদেরকে আমরা আহ্বান করছি, কারণ কংগ্রেস আবার ক্ষমতায় আসবে 2023 সালে। এবং দেখুন, আমি বলে দিচ্ছি, 19 সালে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার যখন দিল্লিতে আসবে, এই জুমলাবাস ত্রিপুরার সর্বনাশা যে সরকার, এই সরকার তাসের ঘরের মতো ভেঙে যাবে। আপনারা তো বলছেন 2023-এ, এখন ওই তাই যে প্রশ্নটা করছেন। প্রাক্তন পিসিসি সভাপতি জানান, বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেস খারাপ ফল করেছে। 1999 সালেও এমন হয়েছিল, কিন্তু সবাই কংগ্রেস দলে ফিরে আসায় 1988-তে রাজ্যে ক্ষমতায় এসেছে কংগ্রেস। 2019 সালে কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে 2023 সালের নির্বাচনে রাজ্যেও কংগ্রেস ক্ষমতায় আসবে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।